সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ঘূর্ণিঝড় রেমালের পরে আজকেই প্রথম ভিডিও সংগ্রহ করার জন্য বের হয়েছি। তো বন্ধুরা, ভিডিও করার জন্য এসে দেখতে পেলাম বাবুই পাখির বাসা। তো এই বাবুই পাখির বাসা কিন্তু বন্ধুরা তাল গাছে বা কোনো উঁচু গাছে এই বাসাগুলি হয়। আজকে দেখতে পেলাম পানির ভিতর এই যে ওগল গাছ, আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় আমরা ওগল গাছ বলি বা কেওতা গাছ বলি, সেই কেওতা গাছের পাতার সাথে বাবুই পাখির বাসা। তো বাবুই পাখির বাসা আসলে পছন্দ করে না বা বাবুই পাখি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো আজকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের একটি ভিডিও করার জন্য পানির ভিতরে নেমেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন পানি, এই হলো সেই ওগল গাছ বা কেওতা গাছ, আর এই হলো সেই বাবুই পাখির বাসা। আর বাবুই পাখির বাসা কত সুন্দর করে বুনছে বন্ধুরা, আসলে আপনাদের কিভাবে বুঝাবো। অন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে এই বাসাগুলি কিন্তু বন্ধুরা এখানে বাঁধছে। আবার এই যে মুখটা রাখছে এখানে, এই যে একটা মুখ আছে, এখান থেকে বাবুই পাখি ভিতরে প্রবেশ করে। আর এই মুখটা আবার উপর থেকে ঢাকনা দিছে যাতে উপর থেকে বৃষ্টি পড়লে ভিতরে পানি না ঢোকে। কত সুন্দর করে ঢাকনা দিছে। একটা বিল্ডিং এ যেমন সানসিট থাকে, ওদের বাসায় ও মুখের কাছে সেই সানসিটের মতোই দিছে। তো আসলে ওরা যে এত কারুকার্য জানে, ওরা যে এত কারুকার্য একটি পাখি, এটা আপনারাও জানেন। তো কত সুন্দর বেঁধেছে বাসা, দেখে কিন্তু মনের আশাটা আসলে পূরণ হয়ে গেছে। একটু ভিতরে হাত দিয়ে দেখি কি আছে। হ্যাঁ, এর ভিতরে আবার ওরা যেখানে বসে সে জায়গাটা একদম চিকুন চিকুন করে আঁশগুলি দিয়েছে, যে আঁশের ভিতর বসলে ওদের মজা লাগে বা আরাম লাগে। এই হলো ওদের বাসাটা। আপনাদের আমি আরো দেখাচ্ছি, এই দিকে আছে। এই যে একটা বাসা, এই বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটা দেখতে পাচ্ছেন উপর দিক থেকে এই পাতার সাথে গাঁথনি করে এই বাসাটা কিন্তু ওরা তৈরি করছে। এটা বাবুই পাখির বাসা বলেন, নির বলেন, ঘর বলেন, যাই বলেন না কেন, এখানে বাবুই পাখি আসে, বাবুই পাখি থাকে। মানুষ দেখলে তো আর সেখানে থাকে না, ও তো সেখান থেকে চলে যায়। তো এই বাসাটার মুখটা দেখতে পাচ্ছেন এখান থেকে করছে, আর ওই বাসাটার মুখটা যে আপনাদের দেখালাম এখান থেকে ঢাকনা দিছে। এটা আবার এখান থেকে বুনে এরকম বাড়তি করছে, এখান থেকে ছিদ্র রাখছে, এই সাইডে আবার একটু ঝুলনা রাখছে। ঝুলনা বলতে ওরা এই সাইডে যে ঝুলনা জায়গাটা, এই জায়গাটার ভিতর বসে এখান থেকে ঢুকে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের এর ভিতরে কি আছে। এর ভিতরে তুলার মতো আছে যেখানে ওরা শান্তিতে থাকতে পারে। তো কত সুন্দর এই বাসাটা, এত সুন্দর করে ওরা বুনছে। এটা কিন্তু অন্য গাছের আঁশ, যেমন খেজুর পাতার আঁশ, নারকেল পাতার আঁশ, তাল পাতার আঁশ, বিভিন্ন আঁশ দিয়ে কিন্তু এই বাসাটা এখানে বুনছে বা তৈয়ার করছে। তো আসলে এরকমের বাসা বা এরকমের বাবুই পাখির যে নির, এগুলি তাল গাছে থাকে বা মগ যে কোনো গাছের মগ ডালে থাকে, সেটা আপনারাও জানেন। তো আজকে এই কেওতা বনের ভিতর ওগল গাছের ভিতরে ওরা যে বাসাটা বুনছে, এটা আসলে একটা অবাক করার কাণ্ড। নিশ্চয়ই এলাকায় ওরা বড় গাছে থাকতে এখন ভালোবাসে না, তার কারণ হয়েছে ঝড় বৃষ্টি আসলে ওই বাসাগুলি ওখানে ছিঁড়ে পড়ে যায়। ওখানে প্রচুর পরিমাণে বাতাস লাগে উঁচু গাছে, সে বাতাসের কারণে ওরা ওখানে থাকতে পারে না। সেজন্যই কিন্তু এসে এই ছোট গাছে, এই নিম্ন অঞ্চলে এই বাসাগুলি বেঁধেছে। এখানে বাতাস হলেও এই বাসাগুলি ছুঁইতে পড়বে না সে হিসাব করে। ওরা কিন্তু আসলে বুদ্ধিমান একটি পাখি, চতুর একটা পাখি, ওদের কোনো তুলনা নেই, ওদের কারুকার্যর কোনো তুলনা নাই। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেক বাসা আছে। এই একটা দেখালাম, ওখানে একটা দেখালাম। এই যে একটা কেবল বাসা বোনা শুরু করছে, এই যে দেখেন বাসাটা কিভাবে বোনা শুরু করছে। এই সাইড কিন্তু বোনা হয়ে গেছে। এখানে এই একটা ডান্ডার মতো দিয়েছে, এখান থেকে মুখ, এখান থেকে মুখ। নিশ্চয়ই এর কাজ কাম এখনো বাকি আছে। তো এরকম কিন্তু আসলে ওরা কাজ কাম কইরা থাকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত,
আল্লাহ হাফেজ।